রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি রান্না করব বড় সিলভার কাপের মাছ দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আর কুমড়া ভাজি করব। দেখতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিলাম আমি তেল। এখন আমি মাছ দিয়ে দিলাম। বড় মাছ তো ফুটে বেশি ভাজার সময়। তেল দিলাম, পেঁয়াজ দিয়ে আমি তেল বসা দিলাম। দেখতে থাকুন, আমি বড় মাছ রান্না করব বড়ি টমেটো মাছ। আমি এখন দিয়ে দিলাম চাল কুমড়া, কুচানো করে কাটা চাল কুমড়া দিয়ে দিলাম ভাজির জন্য। রান্নার জন্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলা দিব, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, কারণ বড় মাছে গরম মশলা দিলে একটু ভালো লাগে, মাছের গন্ধটা চলে যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া। এখন দেখতে থাকুন, আমি দিয়ে দিলাম। আমি বড়ি দিয়ে দিলাম, হালকা সামান্য একটু পানি দিব। সুরক্ষিত রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি ভাজা মাছগুলো দিয়ে নেব। মাছ দিয়ে কষানোর পরে এখন মাছ দিলে আমি কষা নিলাম। আমার রান্না শেষ। দেখুন, খাসির মাংসের মতন বড় মাছ তো অবিকল খাসির মাংস। রান্না শেষ, আমার রান্না শেষ। খাসির তেলের মতো নিয়েছে, দেখেন। ভাজিও প্রায় হওয়ার পথে, ভাজিটাও হওয়ার পথে। এখন ভাজি আমি শেষে ডিম ভেঙে দিব। অন্য সময় হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আজকে চিংড়ি মাছ দিব না, আজকে ঘরের ডিম দিয়ে রান্না করি। এভাবে ডিম ভেঙে দিব। এটাও ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আপনারা প্রথম থেকে ভিডিও দেখেছেন, এখনো দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আমি এই প্রত্যাশা রাখি। আজকে এই যে বড় মাছ, সিলভার কাপ, সেই বড় মাছ যে রেসিপি দেখছি আমি চোখের সামনে, তাতে তো গরুর মাংসের মতনই মনে হচ্ছে আমার কাছে। তারপরে সেই সাথে আছে চাল কুমড়া ডিম দিয়ে ভাজি, মুরগির মাংস, যথেষ্ট খাবার আছে আজকে সামনে।
আপনারা দেখেন, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। দেখি এখন আমি প্রথমে চাল কুমড়ার ভাজি, ডিম দিয়ে ভাজি করেছে। এই চাল কুমড়া ভাজি দিয়ে আমরা টেস্ট করি আগে। খুবই গরম অবস্থা এখন। বিসমিল্লাহ। খুব মজা ভাজি। এখন চাল কুমড়া ভাজি খেয়ে টেস্ট করলাম, খুবই মজা লাগলো। এখন আমি খাবো মাছ। অন্যরকম ফ্লেভার দেখা যাচ্ছে, বড়িও আছে এর ভিতরে, বা এই যে চাল কুমড়া বড়ি মাছের সাথে। তারপরে মাছ নেব, মাছ একটা দিয়ে দিই। এটা গরুর মাংসের মতনই পিস করে রাখিছে। চাল কুমড়া বড়ি রান্নার পরে খাওয়ার প্লেটে এমন একটা সেন্ট আসে যে আপনি ভুলাই যাবে না। এত ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। গরুর মাংস ফেল, গরুর মাংস যে টেস্ট তার থেকে বেশি ভালো টেস্ট হয়ে যাবে মাছ। এত মজা, এত মজা, কল্পনাই করা যায় না।
সেই মজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ালা তুমি লাখ লাখ শুকরিয়া তোমার কাছে। আজকে এই চাল কুমড়ার ডিম দিয়ে ভাজি করেছে, খুবই মজা লাগলো। আর এই মাছ চাল কুমড়া বড়ি যে রান্না করেছে, গরুর মাংস ফেল, এত সুন্দর, এত মজা, সেই মজা আপনি খেলে বুঝতে পারবেন। বড়ির যেটা ঘ্রাণ, অন্যরকম ফ্লেভার। মুরগির মাংস ভুনা, এটা আমি গরুর মাংসর মতনই স্বাদ হয়ে গেছে মাছ, এই জন্য আমি মুরগির মাংস খাই নাই, মাছ দিয়ে খেয়ে ফেললাম ভাত, খুবই মজা লাগলো। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকালকে যে ভিডিও আমরা করতে পারি নাই বিশেষ কোনো কারণে,
আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখবেন, প্রতিদিন দেখবেন, শুধু একমাত্র আমি এই চ্যানেলটা খোলার পরে, এই মায়ের হাতে রান্না এই চ্যানেল খোলার পরে শুধু গতকালকেই ভিডিওটা করা হয়নি, বিধায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা এখন থেকে আবার প্রতিদিন দেখতে পারবেন, প্রতিনিয়ত দেখতে পারবেন। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত শেষ করব। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।